নমস্কার বন্ধুরা, ভারতে সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাকে অন্যান্য দলগুলোর সমর্থন নিয়ে সরকার গড়তে হয়। এই ক্ষেত্রে দুটি দল ভীষণভাবেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একদিকে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি এবং অন্যদিকে বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ। এই দুটি দলই বিজেপির সামনে যে সমস্ত দাবি দাবা রাখে সরকারকে সমর্থন দেওয়ার জন্য, তাতে দাবি দাবা বিভিন্ন রকম হলো। একটি দাবি তাদের দুজনের ক্ষেত্রেই কমন থাকে, সেটা হলো বিশেষ রাজ্যের তকমা। আর এইখান থেকেই তিনটি প্রশ্ন উঠে আসে। এক, এই বিশেষ রাজ্যের তকমা পেতে গেলে কোনো একটি রাজ্যকে কি শর্ত পালন করতে হয়? দুই, ভারতে এই মুহূর্তে কটি এরকম বিশেষ রাজ্যের তকমা পাওয়া রাজ্য আছে? আর তিন, কোনো রাজ্য যারা বিশেষ রাজ্যের তকমা পেয়েছে তারা কি কি সুবিধা ভোগ করে? এই তিনটি বিষয় নিয়েই আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব। ভারতের সংবিধানে বিশেষ রাজ্যের তকমা দেওয়ার কোনো রকম সংস্থান রাখা না থাকলেও পঞ্চম অর্থ কমিশনের সুপারিশ মেনে 1969 সাল থেকে এই বিশেষ রাজ্যের তকমা দেওয়া শুরু করে সরকার। বিশেষ রাজ্যের তকমা পেতে গেলে সংশ্লিষ্ট রাজ্যটিকে কয়েকটি শর্ত পালন করতে হয়। এক এক করে বলছি কি কি শর্ত পালন করতে হয়। এক, সংশ্লিষ্ট রাজ্যটিকে পর্বত সংকুল হতে হয়। দুই, রাজ্যটির বড় অংশের জনসংখ্যা তপশিলি জাতিভুক্ত হতে হয়। তিন, রাজ্যটি সাধারণ যে সমস্ত রাজ্য আছে তাদের তুলনায় জনঘনত্ব অনেক কম হতে হয়। আর চার, রাজ্যটি যদি সীমান্তবর্তী এলাকা হয় এবং রাজ্যটি যদি অর্থনৈতিকভাবে এবং পরিকাঠামোগতভাবে পিছিয়ে থাকে, তখন সিকিউরিটি পারপাসে কেন্দ্রীয় সরকার বিশেষ রাজ্যের তকমা দেয় সংশ্লিষ্ট রাজ্যটিকে। এইবারে আসি যে ভারতে এরকম কটি রাজ্য আছে যাকে বিশেষ রাজ্যের তকমা দেওয়া হয়েছে। অসম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। এই 11টি রাজ্যকে এখন অবধি ভারতে বিশেষ রাজ্যের তকমা দেওয়া হয়েছে। এইবারে আসি 3 নম্বর প্রশ্নে, যে বিশেষ রাজ্যের তকমা পাওয়া রাজ্যটি কি কি সুবিধা এক্সট্রা ভোগ করে অন্যান্য সাধারণ রাজ্যের তুলনায়। বিশেষ রাজ্যের তকমা পাওয়া রাজ্যটি সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রীয় সরকারই কিন্তু 90% খরচা করে, আর বাকি 10% দিতে হয় সংশ্লিষ্ট রাজ্যটিকে। অন্যান্য সাধারণ রাজ্যের ক্ষেত্রে কিন্তু যে কোনো কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রীয় সরকার দেয় 60% টাকা এবং সংশ্লিষ্ট রাজ্যটিকে দিতে হয় 40% টাকা। যদিও এইটা অনেক সময় ভ্যারি করে এবং অনুপাতটা হয় 75-25। তাছাড়া মোট কেন্দ্রীয় বাজেটের 30% টাকা সরাসরি বরাদ্দ করা হয় এই বিশেষ তকমা পাওয়া রাজ্যগুলির জন্য। চতুর্দশ এবং পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে এই রাজ্যগুলির প্রাপ্য করের টাকা 32% থেকে বাড়িয়ে 41% করা হয়েছে। এখন এখান থেকে বোঝা যাচ্ছে যে বিহার বা অন্ধ্রপ্রদেশ বিশেষ রাজ্যের তকমা পেতে গেলে যে সমস্ত শর্ত পূরণ করতে হয় সেটার মধ্যে কিন্তু এই দুটো স্টেট পড়ে না। কিন্তু এই দুটো স্টেট তাদের নিজেদের যে যুক্তি দেখিয়েছে সেটাও কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না। যেমন বিহার তাদের যুক্তি দিয়েছে যে যেহেতু ঝাড়খণ্ড যখন আলাদা রাজ্য হয়ে যায় তখন সমস্ত খনি এলাকা এবং কলকারখানা সব কিছুই কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে যায়। ফলে বিহারের যে কর্মসংস্থানের যে ঘাটতি দেখা যায় বা অর্থনৈতিক বৃদ্ধি যে হ্রাস পায় সেটা কিন্তু ঝাড়খণ্ডে সব কিছু চলে যাওয়ার জন্য, তাই তারা বিশেষ রাজ্যের তকমা পেতে চাইছে। এদিকে অন্ধ্রপ্রদেশও একই দাবি করেছে যে যখন তেলেঙ্গানা রাজ্য আলাদা হয়ে যায় তখন হায়দ্রাবাদ কিন্তু তেলেঙ্গানার মধ্যে পড়ে যায়। ফলে সমস্ত আইটি সেক্টর থেকে শুরু করে কলকারখানা সবই যেহেতু হায়দ্রাবাদকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল, তাই সেটা তেলেঙ্গানায় চলে যাওয়ায় অন্ধ্রপ্রদেশেরও কিন্তু আর্থিক বৃদ্ধি সেভাবে হয়নি। এই জন্যই এই দুটো রাজ্য তারা দারিদ্রতার শিকার হচ্ছে এবং সেই কারণেই কেন্দ্রীয় সরকারের কাছে তাদের দাবি যে তাদের এই দুটো রাজ্যকে, বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দেওয়া হোক। রাজনীতিতে অনেক বাধ্যবাধকতা থাকে এবং রাজনীতিতে অনেক কিছুই সম্ভব হয় যা অসম্ভব।
তাই আগামী দিনে এটাই দেখার যে বিহার এবং অন্ধ্রপ্রদেশ এই দুটি রাজ্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই বিশেষ রাজ্যের তকমা আদায় করে নিতে পারে কি পারে না, সেই দিকেই কিন্তু আমরা নজর রাখব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।